ভাজা কেমন হয়েছে? আর এটা বড়া। এটা বড়া, দুটোই কেমন হয়েছে বলো? ভালো। দেখলেন তো বন্ধুরা, মানে এ যদি এত ছোট বাচ্চা এগুলো খেতে ভালোবাসে এবং এগুলো দিয়েই ভাত খাচ্ছে দেখুন, তাহলে এবার বুঝতে পেরেছেন ছোট বড় বয়স্ক সবাই এটা ভালোবাসবে এবং ভালো লাগবে, গ্যারেন্টি দিলাম। আপনারা প্লিজ বানিয়ে খাবেন আর আমাদের সঙ্গে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। আমাদের দেশে গিমা শাক বলে, সেই গিমা শাকের বড়া এবং তরকারি দুটোই করব, তোমরা দেখতে থাকো। এই যে দেখো কত হয়ে আছে, এগুলো তোমরা কি করে জানো, কি নামে জানো জানি না, আমাদের এখানে গিমা শাক বলে। এগুলো তোমরা যে নামে জানো প্লিজ কমেন্ট করবে। এই শাকটাকে তোমরা কি নামে জানো? এই দেখো আমি ভালো করে দেখাচ্ছি, এই যে মা তুলে নিচ্ছে। এটার খুবই উপকার আছে, এটা হচ্ছে খেলে লিভার ভালো থাকে, মানে অনেক গুণী এই শাক। আপনাদের না থাকেন মানে না চেনেন তাহলে অবশ্যই বাজার টাজারে পাওয়া যায় এই সময়গুলোয়। তো এই শাকের মানে লিভার পরিষ্কার করে, স্কিন ভালো থাকে, গায়ে যদি খোস প্যাঁচড়া হয় সেটাও সারায় এই গিমা শাক। এইটাই আজকে মা রেসিপি করে দেখাবে, 2 রকম রেসিপি করবে মা। আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। সব গিমা শাকগুলো আগে প্রথমে তুলে নিচ্ছে। এই যে আমার সব শাক তোলা হয়ে গেছে, চলো। সব শাক তোলা হয়ে গেছে, এবার চলুন রান্নাঘরে যাওয়া যাক। শাকগুলোকে বাছাই নিয়েছি, এবারে আমি বটিতে কেটে নেব। এই যে কেটে নিচ্ছি। নতুন আলু, নতুন ছোট আলু, হ্যাঁ নতুন ছোট আলু আমি এই যে এইরকম কুচো কুচো করে নিয়ে নিচ্ছি শাকের দেবো বলে। নতুন আলু তো ছাল ছাড়ানোর দরকার নেই, এমনি কেটে দিচ্ছি। ছাল সমেত ছোট ছোট করে কেটে নিচ্ছে, এইভাবে সবগুলো আলু কেটে নেবে। হচ্ছে দুটো জায়গায় দুটো শাক নিয়ে নিচ্ছে, এটা হচ্ছে আলু দিয়ে ভাজা হবে আর এটার জন্য হচ্ছে বড়া করবে তাই। আর এই শাকের অনেক গুণ আছে, আপনাদেরকে তো আগেই বললাম, আর খেয়ে দেখবেন কত ভালো শাক। এর জন্য আমি এই যে এইটুকু শাক নিয়ে নিয়েছি, গিমা শাক। গিমা শাক। এর মধ্যে আমি এই যে অল্প বেসন দিয়ে দিচ্ছি, গোটা আলু দিচ্ছি, সেদ্ধ আলু, এই যে অল্প জিরে ধনে গুঁড়ো দিচ্ছি, স্বাদ মতো লবণ দিচ্ছি, এই যে হলুদ একটু দিচ্ছি, এই যে লঙ্কার গুঁড়ো একটু দিচ্ছি। এই যে সেদ্ধ আলুটাকে চেপে এই একসঙ্গে সব মেখে নেব, ভালো করে এভাবে মাখিয়ে নিতে হবে। এই যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, একদম অল্প পরিমাণে জল দিতে হবে, বেশি দিলে কিন্তু হবে না। এবারে এই যে এইভাবে আমার মাখানো কমপ্লিট। কড়াই এই যে তেল দিয়ে দিচ্ছি, এই যে বড়াগুলো ছেড়ে দিচ্ছি এইভাবে। এবারে বড়াগুলো সব তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে করে, একটা একটা করে উল্টে নিচ্ছি। এইটা একদম ছাকা তেলে করছি না, অল্প তেল দিয়ে করছে। এই শাকটা বাস্তবে একটু তেতো হয়, যার জন্য অনেক সময় মানে ছোট বাচ্চারা খেতে চায় না। এরকম ভাবে যদি বড়া ভেজে দেওয়া যায় ওরা কিন্তু অনায়াসে খেয়ে নেবে, এটা একদম গ্যারেন্টি থাকলো। এই দেখুন মাদের হাতে এই জাদু আছে, আমরা তো পারবোই না এরকম হাত দিতে। মা দেখুন এদিকে উনুন জ্বলছে ধিক ধিক করে, আর এদিকে দেখুন সব এই যে হাত দিয়ে দিয়ে সব এরকম করে চেপে দিচ্ছে। হাতে লাগছে না মা? ও একটু তো লাগে, তাও হাত দিয়ে করছো কেন? তুমি তো খুন্তি বা চামচ দিয়ে করে দেবে। ও ঠিক আছে, আবার এপিট হয়ে গেছে, এবারে ও পিঠটা এবারে উল্টে দিচ্ছি। ও দারুণ হয়েছে।
এই যে শুকনো শুকনো হয়ে গেছে এবারে ভাজা। আর কালারটা দেখুন কি সুন্দর লাল লাল হয়ে গেছে। এই যে ভাজা একদম রেডি, গন্ধও ভালো বেরিয়েছে। আর একটা কথা বন্ধুরা, এই যে মানে গিমা শাকের রেসিপিটা হচ্ছে, এটা কিন্তু পুরো নিরামিষ, মানে এটা সবাই খেতে পারেন, কোনো পেঁয়াজ টেঁয়াজ দিচ্ছি না আমরা, এটা সব নিরামিষভাবেই বানানো হচ্ছে। বন্ধুরা এবারে দেখো আমার ভাজা হয়ে গেছে। এই যে বড়া গিমা শাক নাবিয়ে নিচ্ছি। দেখেছেন কত সুন্দর কালারটা হয়েছে? বাচ্চারা তো ভালো বাসবেই বাসবে, বড়রাও খুব ভালোবাসবে। এবারে ফোড়ন একটু, 5 ফোড়ন একটু দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আলু দিয়ে দিলাম এরকম। এই যে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, এই যে নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, নাড়িয়ে চাড়িয়ে আলুটাকে ভেজে নেব। আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, হালকা সেদ্ধও হয়ে গেছে। এর মধ্যে এই যে এই গিমা শাকগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে ঢেকে দেবো। তবে ঢেকে দিই। এই আমার এই শাক প্রায় হয়ে আসলো। এই শাক বন্ধুরা গরম ভাত দিয়ে খেয়ে দেখবে আর আমাকে বলবে, কিন্তু এর যে উপকার, এই যে কি সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে, এইরকম একটু আস্তে আস্তে নিবু নিবু আছে শুকনো করে নিতে হবে, কেন বেশি তেল দিলে, বেশি তেল খাওয়াটা তো ভালো না, তাই এইটা অল্প তেলের রান্না, আর অল্প আঁচ দিয়ে দিয়ে এরকম ভাবে করতে হবে। হ্যাঁ, একটু টাইম লাগবে এটা। এই যে আমার 2টো তরকারি রেডি হয়ে গেছে। আর এইটা কি সুন্দর হয়েছে দেখুন, একদম ভাজা ভাজা হয়েছে। তো এবার ওদেরকে টেস্ট করতে দেবে, বাবাকে আর বাবনকে। মনো দেখো কিসের ভাজা, দেখো খেয়ে খেয়ে দেখো কেমন হয়েছে। খেয়ে দেখো না, খাও না কি লাগছে দেখো। তুমি ওই দারুন, তুমি ওই যে করলা ভাজা খাও, সেই করলার মতো তিতো একটা শাক। এটা যে গিমা শাকের, গিমাও তো জানে, ওকে অত বলা দরকার নেই, গিমাও জানে তো। গিমা তরকারি হেভি হয়েছে, গিমা তরকারি হলেই তো ভাত খাওয়া হয়ে যায়। বাবন তোমার কেমন লাগছে বলো? এই যে কি দিয়ে খাচ্ছ বন্ধুদেরকে বলে দাও। এটা এটা কি? এটা গিমা শাক।